প্রিয় দিনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এসেছি, এটা হলো ফয়জুল্লাহপুর হিংড়ি রোড, জাহানাবাজ মাদ্রাসা থেকে ডক্টর পরিমলের বাড়ির একেবারে পাশেই একটি নতুন মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে, আবদুল্লাহ আইয়ুবী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসাটি দিনী বাচ্চাদের পড়াশোনার জন্য নতুন প্রতিষ্ঠিত হয়েছে 1 নভেম্বর থেকে। এখানে পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। ভিতরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরের পরিবেশটা সম্পূর্ণ পার্কের মতো। আপনার বাচ্চারা দিনের শিক্ষার পাশাপাশি প্রকৃতির সাথে বেড়ে উঠবে এবং আপনাদের বাচ্চাদের পরিচর্যার সাথে এখানে হেফজ বিভাগ চালু করা হয়েছে। হেফজ বিভাগের বাচ্চাদের ভর্তি এখানে চলছে নতুন করে। আপনারা যদি আপনাদের বাচ্চাদের হেফজ পড়াতে চান তাহলে ফয়জুল্লাহপুর এই আইয়ুবী মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। আমরা এখানে গিয়েছিলাম, দেখলাম ভিতরের পরিবেশটা প্রাকৃতিক পরিবেশে ভরা এবং সম্পূর্ণ একটা পার্ক। মনে হবে আপনি নতুন ঢুকলে মনে হবে একটা পার্কের ভিতরে এসেছি। এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এবং মাদ্রাসার সাথেই মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে পারবে এবং মসজিদের ভিতরেই পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের। আবাসিক অনাবাসিক দুই ধরনের বাচ্চা এখানে ভর্তি প্রক্রিয়া চলছে। আপনারা যদি আবাসিক রাখতে চান, খুবই অল্প খরচে, খুবই সীমিত খরচে আপনাদের বাচ্চাকে এখানে হেফজ পড়াইতে পারবেন। আপনারা দিনী শিক্ষার জন্য অবশ্যই এখানে যোগাযোগ করতে পারবেন। ফয়জুল্লাহপুর বাগানবাড়ি নামে খ্যাত জিএম আইয়ুব আলীর বাড়িতে এই হেফজখানা প্রতিষ্ঠিত করা হয়েছে। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। উনি ঢাকাতে ওনার বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছেন। ওনাদের বাড়ি, অরিজিনাল বাড়ি হলো চাপড়ায়। উনি খুবই ভালো মনের মানুষ। তার এই বাগান বাড়িটি সম্পূর্ণ হেফজখানা রূপে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং এখানে হেফজ বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি অবশ্যই আপনাদের বাচ্চাদের পড়াশোনা করাতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে ভর্তি করাতে পারেন। আপনাদের বাচ্চা দিনে শিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল হবে ইনশাল্লাহ। তাই আমরা সেই লক্ষ্যে আমরা ওখানে গিয়েছিলাম ভিজিটের জন্য। পরিদর্শন করে যা জানতে পারলাম, ওখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর, পছন্দ হওয়ার মতো। বাচ্চাদের আরবির পাশাপাশি তাদের চিন্তাধারাও বাংলা বিভাগগুলো ওনারা চর্চা করাবেন, পড়াবেন। এবং ওখানে আপনার আলাদা রুম আছে। রুমের সাথে একই বারান্দার সাথে গোসলখানা এবং ইস্তেঞ্জার ব্যবস্থা করে রেখেছেন ওনারা। এবং ওখানে 2জন হাফেজ সাহেব পরিচালনায় আছেন। 2জন হাফেজ সাহেব আমাদেরকে নিয়ে ঘুরে দেখাচ্ছিলেন। ভিতরের পরিবেশগুলো খুবই চমৎকার এবং ফুল একটা পার্কের মতো। আপনি ঢুকলে বুঝতে পারবেন যে অনেক বড় এরিয়া এবং এখানে সম্পূর্ণটা পার্কের মতন পরিবেশ করা হয়েছে। আপনার বাচ্চাকে যদি দিনের শিক্ষা দিতে চান, হেফজ বিভাগে পড়াইতে চান, কম খরচে আপনারা এই হেফজ খানায় ভর্তি করাতে পারেন। ওনারা নতুন উদ্যোগ নিয়েছেন। এখানে বাচ্চারা বসে গল্প করতে পারবে এবং বাচ্চারা যে আপনি চান যে প্রকৃতির সাথে আপনার বাচ্চা বেড়ে উঠুক, তাহলে অবশ্যই আপনারা এখানে যে দেখে আসতে পারেন। তারা অলরেডি ভর্তির জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। ওনারা খুব শিগগিরই মাদ্রাসাটা চালু করবেন। আশা করি আপনারা অবশ্যই আপনারা এখানে যাবেন এবং আপনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য এখানে যোগাযোগ করবেন। এটাই আশাবাদ ব্যক্ত রাখি। সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার জায়গাটা অনেক ভালো লেগেছে, কারণ এই পরিবেশে বাচ্চাদের দিলে বাচ্চারা প্রকৃতির সাথে তার যে দিনে জ্ঞান এবং দিনে যে চিন্তাধারা বিকশিত হবে বলে আমি মনে করি। কারণ আমি চাই আপনাদের বাচ্চারা বাংলার পাশাপাশি আরবি শিক্ষায় সুশিক্ষিত হোক এবং আপনার ইহকাল ও পরকালের জন্য মঙ্গলময় হয়ে উঠুক আপনার বাচ্চা। আপনারা যদি ফিংড়ি দিয়ে যান তাহলে ফিংড়ি দিয়ে যাওয়ার পথে জাহানাবাদের যে রোড, ওখানে এই রোডটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং যেতে বাগানবাড়ি নামে খ্যাত এখানে দেখতে পাবেন।
এবং আপনারা যদি জাহানাবাজ মাদ্রাসা থেকে ঢোকেন, পরিমল ডাক্তারের বাড়ির একেবারে ঠিক পাশেই এই মাদ্রাসাটা অবস্থিত। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনার বাচ্চার সুশিক্ষিত করার জন্য এবং আরবি পড়ার জন্য এখানে আসবেন ইনশাল্লাহ।